أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم والذي خلق الإنسان من طين ليعبد الله فأمر الله علينا باتباع القرآن والسنة ونشهد أن محمدًا عبد الله ورسوله فواجب علينا باتباع السنة رسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد فإنه شمس فضل هم كواكبها يظهرنا أنوارها للناس في الظلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد محبة الشتى আল্লাহ তাআলাকে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলশ্যাম সুন্দরপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রওশন আলী মোল্লা সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন জনাব মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। দিগার উলামা ইকরামগণ, আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে দুনিয়ার জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন, নেকিগুলো অর্জনের সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আসুন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, ঘড়িটা আমিও দেখতে পাচ্ছি কত বাজে। আমি চেয়েছিলাম 10:30টায় আমাকে একটু টাইম দেওয়া হোক, চাইলেই তো হবে না, বাজেট আসে উপর থেকে, কি বলে ঠিক কিনা? আমি একাধিকবার অনুরোধ করেছি ড্রাইভারের মাধ্যমে আমাকে যেন 10:30টায় টাইমটা দেয়। 12টার পরে আলোচনা করাটাও কঠিন, শ্রোতাদের নেওয়াটাও কঠিন। আমার যতদূর মনে পড়ে এই এলাকায় একবার আমি এসেছিলাম, বেশি সময় দিতে পারি নাই আর একটা মাহফিলের কারণে। আজকে আমি 2টা ঘন্টা শুয়েছিলাম এলাকায় এসে, যাতে বলতে না পারে ওদের সময় দেয় নাই। কথা বুঝেন নাই? কাজা কাফারা আমি আজকে হিসাব মতো আদায় করে ফেলেছি। আসছে অনেক আগে, খালি ঘুমাইতে পারিনি, একটু গল্প করে সময়টা পার করছি। তাই 2 থেকে 2.5 ঘন্টা আগে আমি এখানে আসছি, এলাকায় আসছি। যাই হোক, 12টার সময় আল্লাহ পাক আমাকে এখানে সময় দিয়েছেন। বরাদ্দ তো উপর থেকে হয়, বান্দা চাইতে পারে, কিন্তু ফিট করেন কে? আল্লাহ। চাইছি কিন্তু বরাদ্দ হয় নাই, হয়েছে এই টাইমে। বেশি কষ্ট দিব না, রাত হয়েছে অনেক। আপনারাও ঘুমাবেন, আমারও ফরিদপুর যে ঘুমাইতে হবে, আবার ফজরের নামাজটা আপনারাও পড়বেন, আমাকেও পড়তে হবে, নাকি আমি খালি ঘুমাবো? কি বলেন? সেই ফরিদপুর যাব, যাওয়ার পরে রেস্ট নেব, তারপরে আবার ফজরের নামাজটা ঠিকই সময় মতো পড়তে হবে। দেখি কতটুকু আলোচনা করা যায়। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক 114টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে হতে 2 নম্বর সূরা, সূরা আল ইমরান। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। সূরার মধ্যে আল্লাহ পাক 200টি আয়াত নাযিল করেছেন। আমি তার মধ্যে হতে 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। পুরো সূরার মধ্যে আল্লাহ পাক 3 জন মহান ব্যক্তির আলোচনা করেছেন। আমি ওই 3 জন ব্যক্তি সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শান নজুল হচ্ছে, নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, ওই সময় হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জামানা ছিল, যুগ ছিল। উনি আল্লাহর পয়গম্বর ছিলেন, সবার জানা আছে ইনশাআল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালামের নাম আমরা শুনেছি।
ওনার মার নাম ছিল হান্না বিনতে ফাহুজ, স্বামীর নাম ইমরান। উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। কুমারটা তো বেশি কিছু বিরক্ত বোধ করলে বলেন কিছু। দেখা গেল যে হুজুর ঘুমাইছি, আর কি কর, শুনে নিলাম। উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন ইমরান। এই দম্পতির মধ্যে কোনো সন্তান ছিল না। হান্না বিনতে ফাহুজ, ইমরান, এই দম্পতির মধ্যে কোনো সন্তান ছিল না। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের শান নজুল হচ্ছে, একদিন হান্না বিনতে ফাহুজ একটা গাছের নিচে বসে আছেন। হঠাৎ ওনার গাছের ডালের দিকে চোখটা চলে যায়। উনি তাকায় দেখলেন গাছের ডালে একটা পাখির বাসা। সেখানে একটা ডিম পাখি পেড়ে রেখেছিল। তাকায় দেখতেছেন ডিমটা ফেটে বাচ্চা বের হলো। কিছুক্ষণ পর পাখি এসে বাচ্চাকে কাছে নিয়ে ঠোঁটের ভিতরে আহার ঢুকিয়ে দিচ্ছে, খাবার ঢুকিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমাকে যদি একটা সন্তান দিতে, আমি আমার সন্তানকে ওই পাখির মতো বাচ্চাকে তার গলায় খাবার দিতে ঢুকিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। উনি প্রার্থনা করেন, আল্লাহ, আমাকে একটা সন্তান দাও। আর একটা জায়গায় এসেছে, উনি একদিন হেঁটে যাচ্ছিলেন, তাকায় দেখলেন পথের পাশে এক মা তার ছোট্ট বাচ্চাকে দুধ পান করাচ্ছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে উনার অন্তরে সন্তান লাভের আকাঙ্ক্ষা জন্ম নিল। আর বলতেছে, আল্লাহ, যদি আমাকে একটা সন্তান দিতে, আমি আমার সন্তানকে ঠিক এভাবে দুধ পান করাতে পারতাম। সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ পাক মঞ্জুর করলেন, দোয়াটা কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সন্তান দিলেন। সন্তান যখন ওনার পেটে আসলো, উনি আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন আর বলতে লাগলেন। কি বললেন সেটা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। কিতাবের মধ্যে এসেছে, হযরতে হান্না বিনতে ফাহুজ সন্তান পাওয়ার পরে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ, তুমি আমাকে যে সন্তান দিয়েছো, আমি আমার এই পেটের সন্তান তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের সেবার জন্য মান্নত করলাম। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ, তুমি আমার এই মান্যতটা পূরণ করো। আল্লাহ, যে সন্তান আমাকে দিয়েছ, এই সন্তান তোমার ঘরের জন্য আমি উৎসর্গ করলাম। কিতাব সাক্ষী, সন্তান যখন দুনিয়ায় চলে আসলো, উনি যখন সন্তান প্রসব করলেন, তাকায় দেখলেন কন্যা সন্তান প্রসব করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলা শুরু করলেন। কিতাব সাক্ষী, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। সন্তান যখন
প্রসব করলেন, তাকায় দেখলেন কন্যা সন্তান প্রসব করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলা শুরু করলেন, আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে মান্যত করেছিলাম, উৎসর্গ করেছিলাম, কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। কন্যা সন্তান তো তোমার ঘরের খাদেম হতে পারে না। তাহলে কি আমার মান্যত কবুল হলো না? আমি তো মান্যত করেছি সন্তানকে তোমার ঘরের সেবার জন্য, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি আল্লাহ, আবার মান্যত কি তোমার দরবারে কবুল হলো না? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না, তুমি যে সন্তান প্রসব করেছো আমি আল্লাহ পাক সেটা ভালো করে জানি। তুমি কি কন্যা প্রসব করেছো না পুরুষ সন্তান প্রসব করেছো আমি আল্লাহ পাক সেটা ভালো করে জানি। তুমি শুনে রেখে দাও, অনেক পুরুষ সন্তান আছে তোমার কন্যা সন্তানের সমতুল্য হবে না। আল্লাহ পাক বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাহ, তুমি যে কন্যা সন্তান মান্যত করেছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে উত্তম রূপে গ্রহণ করলাম, আর তোমার সন্তানের লালন পালন দেখাশোনার দায়িত্বভার জাকারিয়ার উপর দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, চিন্তা করো কেন, সন্তান মান্যত করেছো আমি কবুল করেছি। শুধু কবুল না, এই দায়িত্বভার কে গ্রহণ করবে সেটা আল্লাহ পাক বলতেছেন আমি জাকারিয়ার উপরে অর্পণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে এসেছে, হযরতে মারিয়াম যখন দুনিয়ায় আসলেন তার আগেই ওনার আব্বা ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, যিনি উনি ইন্তেকাল করেছিলেন। সন্তান দুনিয়ায় আসার পর দায়িত্বভারটা কে নিবে, এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হলো। ওই সময় বাইতুল মুকাদ্দাসের সেবার জন্য, খিদমতের জন্য, দেখাশোনার জন্য যারা তাওরাত কিতাব লিখতেন তারা সবাই দায়িত্বে ছিলেন। মুতাওয়াল্লি একজন না, জাকারিয়া সালাম একা ছিলেন না, যারা তাওরাত কিতাব লিখতেন সবাই বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন। সবাই বলে উঠল, হান্না যে সন্তান প্রসব করেছে আমরা সবাই দায়িত্ব নিতে চাই, তুমি একা দায়িত্ব নিবে কেন? মানে জাকারিয়া সালামের উদ্দেশ্যে সবাই বলে উঠল। যদিও জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন খালু, কি ছিলেন সম্পর্কে? খালু ছিলেন। উনি দেখলেন ঝামেলা তো বেড়ে যাচ্ছে। জাকারিয়া সালাম বললেন, আসো একটা সমাধান করি। সমাধানটা কি? একটা লটারির ব্যবস্থা করি, এই লটারিতে যে জিতবে সেই হান্নার সন্তানের দায়িত্বভার পালন করবে। লটারিটা কি হবে? আমাদের পাশে জর্ডান নদী আছে, এই নদীর ভিতরে আমরা আমাদের তাওরাত কিতাব যে কলম দিয়ে লিখি এই কলমগুলো ফেলে দিব। যার কলম ভেসে উঠবে, স্রোতে স্থির থাকবে, সে দায়িত্বভার গ্রহণ করবে। কিতাবের মধ্যে এসছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সবাইকে নিয়ে
জর্ডান নদীর পাশে চলে গেলেন, সামনে দাঁড়ালেন, সবাইকে বললেন, তোমরা সবাই আমি সহ কলমগুলো নিক্ষেপ করব, যার কলম বেঁচে থাকবে সেই দায়িত্বভার গ্রহণ করবে। কিতাব সাক্ষী, একে একে সবাই যখন জর্ডান নদীর ভিতরে তার নিজ নিজ কলমগুলো নিক্ষেপ করলো, একমাত্র জাকারিয়া আলাইহিস সালামের কলম বাদে সকলের কলম ডুবে গেল। ওনারটা বেশি উঠল, স্রোতে স্থির থেকে গেল। এই কলমগুলো এমনি না, কিতাবের মধ্যে এসে লোহার কলম ছিল। কিসের কলম? লোহার কলম। আল্লাহ পাক ভাষায় তুললেন, সুবহানাল্লাহ বলেন। লোহার কলমটা বেশি উঠল। উনি দায়িত্বভার বুঝে নিলেন, লটারিতে জিতে গেলেন উনি। সবাই হার মেনে নিল, ঠিক আছে আমরা ঢুকে গেছি, তুমি জিতছ, দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। বাইতুল মুকাদ্দাসের ঠিক সাথেই একটা কামরা ওনার জন্য বরাদ্দ করা হলো। হযরত মারিয়াম আলাইহিস সালাম এখানে বেড়ে উঠতে লাগলেন, আর উনি বাইতুল মুকাদ্দাসের সেবা করতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন দূরবর্তী কোনো সফরে যেতেন, ওনার কাছে খাবার দিয়ে যেতেন, বিভিন্ন রকমের ফল দিয়ে যেতেন। একদিন উনি দূরের একটা সফরে বের হলেন, সফরে যাওয়ার আগে কিছু খাবার আর ফল দিয়ে বের হলেন। কিতাবের মধ্যে এসছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কিতাব সাক্ষী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সফর শেষ করে যখন মারিয়ামের ঘরে ঢুকলেন, তাকায় দেখলেন হযরত মারিয়ামের ঘরে অমৌসুমী ফল বুঝায়। শীতকালে গরমকালীন ফল, গরমকালে শীতকালীন ফল, এটা পাওয়া যায় না। কিন্তু যখন উনি ঘরে ঢুকলেন, তাকায় দেখলেন অমৌসুমী ফল মারিয়ামের ঘরে। সঙ্গে সঙ্গে বললেন, মারিয়াম, এই সময় তো এই ফল তোমার ঘরে থাকার কথা না, এই সময় এই ফল কোন গাছে ধরে না।